আপনারা জানেন গত সোমবার ভারতীয় সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশ এই জয়েন্ট অপারেশনে হয় অপারেশন মহাদেব, যেখানে পেহেলগাঁও নির্মম হত্যাকাণ্ডের সাথে যে যুক্ত যে তিনজন টেররিস্ট, সেই তিনজন টেররিস্টকে ওখানেই শেষ করে দেওয়া হয়। কিন্তু আপনাদের সকলের মনেই যে প্রশ্নটা আসছে যে গত 3 মাস ধরে অর্থাৎ 22শে এপ্রিল এই পেহেলগাঁও হত্যাকাণ্ডটা ঘটে এবং 22শে এপ্রিলের পর থেকে মে গেছে, জুন গেছে, জুলাই গেছে, আজকে 22শে জুলাই চলে গেছে, আজকে জুলাইয়ের শেষ তারিখ। তো সেই সময় সেরকম একটা দিনে 3 মাস ধরে এই জঙ্গিরা লুকিয়ে ছিল কেন ভারতে? তারা তো অনায়াসে পাকিস্তানে চলে যেতে পারতো, তারা তাদের সেফ প্যাসেজ হিসাবে সেটাকে পেয়ে যেত, তাহলে তো তারা আজকে মারা যেত না। তারা যেতে পারেনি, তার কারণ ভারতীয় সেনারা যেই মুহূর্তে পেহেলগাঁও হত্যাকাণ্ড ঘটল তারপরেই যেটা করেছিল যে তাদের পালানোর যে একটা টেন্টেটিভ যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলোকে আইডেন্টিফাই করেছিল। তার মধ্যে ছিল একটা 8 কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা, যে রাস্তা দিয়ে সবথেকে বেশি চান্স ছিল যে এই 3জন জঙ্গি বা এই 4জন জঙ্গি ওখান দিয়ে পালিয়ে সোজা পাকিস্তানে বেরিয়ে যাবে। সেনাবাহিনীরা সেই রাস্তার ওপর কড়া নজর রেখেছিল এবং সেই খবরটা এই টেররিস্টদের কাছে গেছিল, যার ফলে তারা কিন্তু এখান থেকে আর পালাতে পারেনি। তাহলে তারা কোথায় ছিল, তারা কিভাবে ছিল? তারা কিন্তু এই কাশ্মীরি কোনো জঙ্গলে কোথাও কোনো বসতির মধ্যে মিলেমিশে ছিল, যেটাকে কিন্তু অবজার্ভ করছিল ভারতীয় গোয়েন্দারা। তাদের কথোপকথনের প্রতি সব সময় তীক্ষ্ণ দৃষ্টির বলে কিন্তু নজর রেখেছিল ভারতীয় গোয়েন্দারা। তারা কখন কোথায় কী কথা বলছে, তারা এক্স্যাক্ট কোথায় আছে, কী করছে, এই সমস্ত কিছুর ব্যাপারে। এবং তারা যে গোপন সুড়ঙ্গ দিয়ে পাকিস্তান থেকে ভারতবর্ষের দিকে এসেছিল, ভারতীয় সেনাবাহিনী যেটা করেছিল, সবার প্রথমে সেই গর্তগুলোকে, মানে সেই যে সুড়ঙ্গের পার্শ্ববর্তী কিছু গর্ত খুঁড়ে সেখানে জল ঢুকিয়ে দিয়েছিল, যার ফলে সেই সুড়ঙ্গগুলো পুরো জলে ভর্তি হয়ে গেছিলো। তার ফলে টেররিস্টরা তো বুঝেই গেছে যে তাদের পক্ষে ওই সুড়ঙ্গ দিয়ে পাকিস্তানে ফেরা অসম্ভব। তাই জন্য তারা জঙ্গলে বা অন্য কোথাও বসবাস করছিল। তারা বসবাসের সময় বিভিন্ন ড্রাই ফ্রুটস ক্যারি করছিল এবং তার সাথে ছিল যেটা সবথেকে ইন্টারেস্টিং জিনিস, চকলেট। সেটা হচ্ছে কিন্তু পাকিস্তানের নির্মিত একটি চকলেট, যে চকলেট বা যে ড্রাই ফ্রুটসগুলো খেয়ে তারা এতদিন ধরে বেঁচে ছিল। কারণ তারা জনবসতিতে আসতে পারছে না, আসলেই জানে ভারতীয় গোয়েন্দাদের নজর আছে তাদের প্রতি, তাদেরকে ধরে নেবে, সেই জন্য তারা ওই পাকিস্তানি চকলেট খেয়ে বা কিছু ড্রাই ফ্রুটস খেয়ে তারা বেঁচেছিল। পরবর্তীকালে তাদের কথোপকথনে যখন ভারতীয় গোয়েন্দারা নজর রাখছিল, তার মধ্যে কোনো একটি ক্লু পায় এবং সেই ক্লু পেয়েই সাথে সাথে কাশ্মীরের এই জঙ্গলে ভারতীয় সেনাবাহিনী, কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ তিনজনের জয়েন্ট অপারেশন চলে, অপারেশন মহাদেব নামে, এবং সেইখানে কিন্তু এই তিনজন নিহত হয়। যে তিনজনের মধ্যে আছেন যে তিনজনের মধ্যে এই সোমবার যে বাহিনীর যে গুলিতে যে তিনজন নিহত হয়েছে, তার মধ্যে আছে সুলেমান, আফগানি এবং জিব্রান। তিনজনেই কিন্তু পাকিস্তান নাগরিক। তাদের কাছ থেকে M9, একাধিক AK-47 পিস্তল উদ্ধার করা হয়েছে। এছাড়াও তাদের কাছ থেকে বিভিন্ন রকম রাইফেল, বিভিন্ন রকম গ্রেনেড তাদের কাছ থেকে উদ্ধার হয়। অর্থাৎ পাকিস্তানি যে এর পিছনে আছে তা বুঝতে আর বিশ্ববাসী আশা করছি আর দেরি হবে না। ঠিক এরপরেই যে আপনাদের যে কথা বলবো সেটাও খুব ইন্টারেস্টিং কিন্তু, কারণ এই যে অপারেশনটা যখন চলছে তখনই কিন্তু পার্লামেন্টে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই অপারেশন সিঁদুর নিয়ে বক্তৃতা রাখছিলেন, এবং ঠিক সেই সময় এরকম একটা অপারেশন হবে কেউ কিন্তু কোনোদিন স্বপ্নতেও ভাবতে পারেনি, যেমনটা এই জঙ্গিরাও ভাবতে পারেনি। ঠিক তারই মাঝে কিন্তু এইটা চললো এবং তাদেরকে যে সাহায্য করেছিল যে কজন কাশ্মীরের স্থানীয় নাগরিকরা, তাদের কাছ থেকেও কিন্তু তাদেরকে তো ধরা হয়েছে এবং তাদের কাছ থেকে কিন্তু এদের ফাইনাল শনাক্তকরণ করা হয়েছে। এবং শনাক্তকরণ করার পরেও অমিত শাহ, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু এদের কাছ থেকে যে অস্ত্রগুলো উদ্ধার হয়েছিল সেই অস্ত্রগুলো বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আহমেদাবাদ থেকে কিছু সরঞ্জাম আনিয়ে কিছু এক্সপার্ট লোকেদের বসিয়ে, ঠিক আছে, সেই গুলিগুলোকে সেই বন্দুকগুলো থেকে আরেকবার গুলি চালানো হয়, চালিয়ে সেই খোলগুলোকে টেস্ট করা হয় এবং সেই খোলগুলো টেস্টিংয়ের মাধ্যমে জানা যায় যে পেহেলগাঁও হত্যাকাণ্ডের সময় যে খোল পাওয়া গেছিলো, বন্দুকের যে খোলগুলো পাওয়া গেছিলো, তার সাথে এদের কাছ থেকে যে খোলগুলো পাওয়া গেছে তার 99% ম্যাচ আছে।
এবং এরাই যে তারাও সেটাও কিন্তু এই যে লোকাল যার যে সমস্ত স্থানীয় নাগরিকরা যারা এদেরকে হেল্প করেছিল তারাও কিন্তু আইডেন্টিফাই করেছে যে হ্যাঁ এরাই পেহেলগামে নির্মম হত্যাকাণ্ডের সাথে এরাই যুক্ত ছিল। তো সুতরাং এত কিছুর পরেই কিন্তু তারপরেই কিন্তু ভারতবর্ষে ভারত সরকারের তরফ থেকে কনফার্মেশন আসে যে হ্যাঁ এরাই যারা এই নির্মম হত্যাকাণ্ডটা চালিয়েছিল। এর মাঝে কিন্তু আরও একটি মেসেজ আগের দিন ভারত সরকারের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে পরিষ্কারভাবে, অপারেশন মহাদেব এবং অপারেশন সিঁদুর এই দুটোই কিন্তু স্থগিত নেই। ভারত সরকারের তরফ থেকে এটা কিন্তু আবারও একবার স্পষ্ট করে দেওয়া হয়েছে আগের দিন পার্লামেন্টে বক্তৃতার সময়। এর থেকে কিন্তু স্পষ্টভাবে মেসেজ যাচ্ছে যে যদি কোনো জঙ্গিরা মনে করে যে তারা ফার্দার কোনো আবার কোনো একটা কিছু ঘটাবে, তো তার পরিণতি যে কী হতে চলেছে তা তো আপনারা বুঝতেই পারছেন। এবং সেই জঙ্গিরাও আশা করছি এতক্ষণে বুঝে গেছে, কারণ সেই যে ফটোগ্রাফগুলো মারার পরে সেই জঙ্গিদের ফটোগ্রাফগুলো তুলে কিন্তু ভাইরাল করা হয়েছে, যেটা আমি এখন টেকনিক্যাল কারণে ইউটিউবে দেখাতে পাচ্ছি না বা ফেসবুকে দেখাতে পাচ্ছি না। কিন্তু সেই ফটোগ্রাফগুলো যে কোনো জঙ্গি দেখলে কিন্তু তাদের বুক কেঁপে যাবে এমন অবস্থা করে ছেড়েছে ভারতীয় সেনাবাহিনী। যাই হোক, আরও কিছু ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট পাকিস্তান নিয়ে ঘটে চলেছে, আমরা নজর রাখছি সেদিকে। আপনারা দেখতে থাকুন ভারত বার্তা।